হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া ব্লগ 16। আর আজকের রেসিপি হচ্ছে পনির মাশরুম। মাশরুমটা আমরা অনেকভাবেই খাই, কিন্তু পনিরের সাথে বেশিরভাগ খাওয়াই হয় না বললেই হলো। রেস্টুরেন্টে বা বাইরে হোটেলেই পাওয়া যায়। তো আমি আজকে রেস্টুরেন্টের মতো করে এই রান্নাটা করব। চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আমাকে একটু সাপোর্ট করো এইভাবেই। কাজু বাদাম এবং চীনা বাদামগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে, তারপর পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি ফ্রাই করে নেব। পনিরগুলো আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তারপরে আমি এই তেলে দিয়ে দেবো মাশরুমগুলোকে। মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি তুলে নেব। অনেকক্ষণ ধরে জল দিয়ে রেখেছিলাম, কারণ একটা ময়লা ময়লা বা বালি যদি থাকে তাহলে সব চলে যায় জল দিয়ে রাখলে। এতে কড়াইতে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। মাশরুমটাকে ভালো করে ভেজে নেব। দেখো মাশরুমগুলো কিন্তু অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু এইটুকু হয়ে যাবে। মাশরুম থেকে অনেক জল বেরোয়। আর মাশরুম ভাজাও খেতে ভালো লাগে, এমনিতে মাশরুম মশলা তো খেতে আরও ভালো লাগে। তো পনির দিয়েও খেতেও জাস্ট অসাধারণ লাগে, তাই আমি আজকে পনির দিয়ে বানাবো। পনির তো অনেক রকমভাবেই বানানো যায়, আজকে আমি মাশরুম দিয়ে বানাচ্ছি। আমাদের গ্রাম থেকে কিন্তু এগুলোকে মাশরুম বলে না, বেশিরভাগই হয়তো জানে না মাশরুম মানে কি, ছাতি বলে সবাই। মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি মিক্সিতে পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, তারপর বাদাম টমেটো সব একসাথে পেস্ট করে নেব। কারণ পনিরের জন্য কিন্তু পেস্ট করেই মশলাটা তৈরি করলে খেতে ভালো লাগে। মশলা পেস্ট করার পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গরম মশলা এবং কয়েকটা জিরে দিয়েছি ফোড়ানোর জন্য। তারপর মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো মশলার গুঁড়োগুলো। গুঁড়ো মশলা দেওয়ার থেকে যদি শিলবাটা মশলা দেওয়া হয় না, ওটা খেতে আরও টেস্টি হয়, কিন্তু এখানে তো শিলবাটা না থাকায় বাধ্য হয়ে গুঁড়ো মশলা খেতে হয়। তবে হ্যাঁ, যে কোনো কাজ হোক না কেন, রান্না বা অন্য কিছুর ক্ষেত্রে যদি মন দিয়ে করা হয় সেই কাজটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমি রান্না করতেও খুব পছন্দ করি, যেরকম খেতে পছন্দ করি সেরকম। আমার মতো পনির খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলের নতুন নতুন রান্নার রেসিপি বা আমার ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই যে গল্প করতে করতে আমার মশলাটা অর্ধেকটা ভাজা প্রায় হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু ভেজে নেবো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো দেখো মশলাতে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো পনির এবং মাশরুম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে। পনিরটা এবং মাশরুমটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো হালকা আঁচে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ নুন। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, দেখো ধীরে ধীরে তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছো। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে নাড়িয়ে দেখে দিচ্ছি কতটা গ্রেভি গ্রেভি আর কত সুন্দর হয়েছে দেখো। এরপর আমি দিয়ে দেবো সবশেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে তো আরও ভালো লাগে যে কোনো তরকারিতেই। কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এইরকম পনির মাশরুম কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, তবে রুটির সাথে ঘি মাখিয়ে খেতে বা পরোটার সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে এরকম গ্রেভি গ্রেভি তরকারি। আজকের মতো রান্না শেষ। ভালো থেকো সবাই। আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে একটু সাপোর্ট করো। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।